হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরাফাত রহমান ফাহাদ, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি তোমাদের আইসিটি ইনস্ট্রাক্টর। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ, তোমাদের এখন 25 সাল চলতেছে, রাইট? তোমাদের হচ্ছে 26 সালে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে, এখনো একটা বছর বাকি আছে তোমাদের। আমরা হচ্ছে তোমাদেরকে আইসিটি, আমি মেইনলি হচ্ছে আইসিটি তোমাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াবো। তোমরা যারা যারা ক্লাসে জয়েন হইছো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আর হচ্ছে গিয়ে ক্লাসের মধ্যে যেই টপিকগুলো পড়ানো হবে, যেই টপিকগুলো বুঝবা না, যে কোয়েশ্চেন থাকবে অবশ্যই হচ্ছে কোয়েশ্চেন করবা। তোমরা যত বেশি কোয়েশ্চেন করবে তত বেশি শিখতে পারবা, রাইট? সো বেশি বেশি কোয়েশ্চেন করবা আর ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ফ্রেন্ডদেরকে শেয়ার দাও। আমরা হচ্ছে কি আজকে আমাদের 26 ব্যাচ এ প্লাস হান্টার ব্যাচ, 26 ব্যাচের হচ্ছে আজকে প্রথম ক্লাস আইসিটি। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে আজকের পড়া শুরু করি। হ্যাঁ, আচ্ছা, যারা যারা কমেন্ট জয়েন হয়েছে তারা তারা একটু কমেন্ট করে জানাই আমরা। আর আজকে যে চ্যাপ্টারটা পড়াবো মূলত চ্যাপ্টার 1। সো চ্যাপ্টার 1 হচ্ছে কি আসলে স্টার্টিং এর জন্য যে কোনো কিছু আমরা শুরু থেকে স্টার্ট করা ভালো। শুরু থেকে আমরা স্টার্ট করবো এবং চ্যাপ্টার 1-এ আমাদের একদম মানে বেসিক জিনিসপাতি আছে আলোচনা। আইসিটি হচ্ছে আইসিটির যে বেসিক যে কনসেপ্টগুলো আছে হালকা পাতলা এগুলো জিনিসপাতিগুলো শিখবা। বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান, বিশ্বে বর্তমানে আইসিটির ইম্পর্টেন্স, ইনফরমেশন টেকনোলজির কথা বলো, বা হচ্ছে গিয়ে এই যে বর্তমানে আমরা এই যে ক্লাসটা নেওয়া হচ্ছে, ক্লাস নেওয়া হচ্ছে কিসের মাধ্যমে? এই যে ক্যামেরার মাধ্যমে, তারপরে হচ্ছে গিয়ে অনলাইনে নেওয়া হচ্ছে, তোমরা অনলাইনে ফেসবুক গ্রুপে ক্লাস করতেছো, তাই না? তো এগুলো সবই হচ্ছে গিয়ে আইসিটির একটা জিনিস, তাই না? মানে হচ্ছে গিয়ে তোমরা এই ইনফরমেশন টেকনোলজি ইউজ করেই কিন্তু হচ্ছে গিয়ে এই সব কিছু করতেছো, ক্লাস করতেছো, শিখতেছো, জানতেছো, পড়তেছো। আচ্ছা, তো আমরা আজকের পড়া শুরু করি। আজকে আমরা একদম প্রথমে হচ্ছে গিয়ে একদম প্রথম দিকে ডেটা বা উপাত্ত। ডেটা বা উপাত্ত কি? আচ্ছা, আমরা পড়াশোনা শুরু করে দিলাম। আচ্ছা, ক্লাসে কে কে জয়েন হচ্ছে? তানভীর আহমেদ ফাহিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? প্রথম দিকে যেগুলো করবা, ক্লাসের একটু রুলস বলি, মানে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3 এর পরে যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে বেসিকলি তোমাদের নোট করতে হবে এবং হচ্ছে গিয়ে তোমাদের প্রবলেমস দেওয়া হবে বোর্ডে। এই প্রবলেমগুলো হচ্ছে ক্লাসের মধ্যে তোমাদের করতে হবে, করে হচ্ছে গিয়ে অ্যান্সার বের করতে হবে। তারপর দেখবো যে কারা কারা পারতেছো, কারা কারা পারতেছো না। তনিমা আক্তার আলো, ওয়ালাইকুম আসসালাম, তাই না? আর প্রথম দিকের যে চ্যাপ্টার, মানে প্রথম চ্যাপ্টার, স্পেশালি প্রথম চ্যাপ্টার, এটা হচ্ছে তুমি একটু ফ্রিলি করতে পারো চাইলে। তোমরা হচ্ছে তোমাদের এই লেকচার শিট দিয়ে দেওয়া হবে, পাশাপাশি হচ্ছে গিয়ে তোমাদের বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আসছে এই চ্যাপ্টার বেসড, এটার জন্য একটা প্র্যাকটিস শিট দেওয়া হবে। সো ওই প্র্যাকটিস শিট হচ্ছে কি নিজে একটু প্র্যাকটিস করবা, আর হচ্ছে কি লেকচার শিটটা একটু দেখে নিলে, রিভাইজ দিয়ে নিলে হয়ে যাবে। সো এটা আসলে এখানে তেমন নোট করার কিছু নাই, শুধু কনসেপ্টগুলো একটু বোঝা লাগবে আর কি। তো প্রত্যেকটা টপিক হচ্ছে কি আমি আলোচনা করব, টপিক ধরে ধরে। তোমরা জাস্ট টপিকগুলো আলোচনা করার পরে টপিকগুলো যদি বুঝো তাহলে আমি ক্যারি অন করবো নেক্সট টপিকে, আর যদি না বুঝো তাহলে কোয়েশ্চেন করবো, ডেফিনেটলি আমি কোয়েশ্চেনের অ্যান্সার করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি কি আছে। ডেটা বা উপাত্ত, সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। অন্যভাবে বলা যায় তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত। ডেটা এর অর্থ ফ্যাক্ট, যার এক বচন হলো ডেটাম। ডেটা এক বা একাধিক বর্ণ, চিহ্ন, সংখ্যা হতে পারে। আচ্ছা, সো এখানে আসলে ডেটা নিয়ে আলোচনা করছে। ডেটা কি? ডেটা বা হচ্ছে ইনফরমেশন। তানভীর আহমেদ ফাহিম, ক্লাস 3, ভেরি হার্ড। আচ্ছা, হার্ড বলতে আসলে কিছু নাই, বুঝছো? পড়লে দেখবা যে সবই সহজ, একদম ইজি। নাফিজা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও।
পড়া না বুঝলে অবশ্যই কোয়েশ্চেন করবা। চ্যাপ্টার 3 হার্ড প্রচুর। তানভীরের কাছে কি চ্যাপ্টার 3 অনেক হার্ড মনে হচ্ছে? শুরুতে তো হার্ড মনে হবে, তোমরা হার্ড মনে হয় বিধায় তো ক্লাস করতেছো, তাই না? তোমরা যদি আগে থেকে ইজি মনে হয় তাহলে কে ক্লাস করতো? কষ্ট করে কি ক্লাস করার দরকার ছিল? আগে থেকে যদি বুঝতা, বুঝো না বিধায় হার্ড মনে হয় বিধায় ক্লাসগুলো করবা, তারপরে তোমাদের কাছে ইজি মনে হবে। আচ্ছা, এখানে ডেটা বলছে, তোমাদের মনে করো যে একটা কোয়েশ্চেন আছে সৃজনশীল কোয়েশ্চেনের ক নাম্বারে আসছে ডেটা কি, তো ডেটা কি লিখবা? তারপরে ডেটা মানে কি, ডেটা বলতে আসলে তুমি কি বুঝো? ডেটা বলতে বোঝায় হচ্ছে ইনফরমেশনস। মনে করো এই যে আমি পড়াচ্ছি তোমাদেরকে, তাই না? এই যে লেখাগুলো আছে, এই যে মনে করো যে সুনির্দিষ্ট ফলাফল ও আউটপুট পাওয়ার জন্য ডেটা ডেফিনেশন দেওয়া আছে। সো এইগুলো হচ্ছে গিয়ে পুরোটা মিলে একটা ইনফরমেশন তৈরি করছে। সো এক একটা জিনিস হচ্ছে একটা ডেটা। এই ডেটাগুলো হচ্ছে যখন প্যাকেট আকারে প্যাকেট করা হয়, ডেটাগুলো হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাইজ করে আলাদা আলাদা সুন্দর করে সাজানো হয়, তখন এই ডেটাগুলো একটা মিনিং দেয়, ঠিক আছে? ইন কেস অফ কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার সব কিছু কি 1 0 এগুলোতে হচ্ছে কনভার্ট করে নেয়। কম্পিউটার সব 1 আর 0 বা তার কিছু বুঝে না। কম্পিউটার বুঝে কারেন্ট আছে নাকি নাই, ভোল্টেজ আছে নাকি নাই, মানে হচ্ছে 1 0। সো এইগুলো দিয়ে হচ্ছে সব কিছু কম্পিউটার বুঝে, ঠিক আছে? সো এরকম ছোট 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 যে পোর্শন, এগুলোকে হচ্ছে ডেটা বলা হয়। এবং এই ডেটার একদম ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত। সো ডেটা আসছে হচ্ছে গিয়ে ডেটাম থেকে। সো ডেটা এক বা একাধিক বর্ণ, চিহ্ন বা সংখ্যা হতে পারে। সো কিছু বর্ণ, চিহ্ন, সংখ্যা দ্বারা হচ্ছে কি একটা ডেটা তৈরি হয়, ডেটা ফর্ম করে, ঠিক আছে? এই বেসিক জিনিস আর কি, ডেটা জিনিসটা কি এটা জাস্ট বোঝানো হয়েছে। তো এখানে দেখো ইনফরমেশন বা তথ্য কি বলছে? তথ্য হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। অন্যভাবে বলা যায় ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। মানে ডেটা জিনিসটার একটা নির্দিষ্ট কোনো মিনিং না থাকলেও ডেটা হচ্ছে গিয়ে যে ডিজিটগুলো ইউজ করা হচ্ছে বা হচ্ছে গিয়ে যেই সিম্বলগুলো ইউজ করা হচ্ছে, এইগুলোর সমন্বয়ে হচ্ছে গিয়ে একটা ইনফরমেশন তৈরি হয়, ঠিক আছে? মনে করো আমি একটা ওয়ার্ড লিখছি, ওয়ার্ড মনে করো হচ্ছে এই যে ডেটা ওয়ার্ডটা যে লিখছি, এই ওয়ার্ডটাকে একটা ইনফরমেশন। এই ডেটার এই যে বিভিন্ন ডিজিট ইউজ করা, বিভিন্ন অ্যালফাবেট ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে কি মনে করো একটা পাসওয়ার্ড, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা একটা ডেটা। এই ডেটার মধ্যে তুমি যে পাসওয়ার্ডটা দিছো আর কি, সো ওই পাসওয়ার্ডটা ফর্ম করছে বিভিন্ন সিম্বল, অ্যালফাবেট, নাম্বার, আলফা নিউমেরিক জিনিসপাতি এগুলো ইউজ করে, তাই না? সো এই ডেটাগুলো সুনির্দিষ্টভাবে যখন সাজানো হবে, তখন হচ্ছে গিয়ে মনে করো আমরা এইখানে ইনফরমেশন বলতেছি, তাই না? এখন ইনফরমেশন এই যে এগুলো লেখার জন্য কি বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ইউজ করে লেখা হয়েছে, রাইট? এখন দেখো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ইউজ করে যে লেখা হয়েছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নিজস্ব কোনো মানে নাই, কিন্তু যখন আমি এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে লিখছি, তখন হচ্ছে গিয়ে এই সুনির্দিষ্ট বিন্যাসের কারণেই কিন্তু হচ্ছে গিয়ে এই জিনিসটার একটা মিনিং দাঁড়াইছে। সেই মিনিংটা হচ্ছে গিয়ে কি এইখানে যে ইনফরমেশন ডেফিনেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ক্যামেরাটা সরে গেছিল, আমি খেয়াল করছি, আবার চলে আসছে। ওকে, তো ইনফরমেশন মানে এগুলো হচ্ছে জিনিসপাতি, জাস্ট একটু তুমি বুঝবা, আমি বলবো তোমরা শুধু শুনবা। আর পরীক্ষার আগে জাস্ট একটু লেকচার শিটটা হচ্ছে একটু রিভিশন দিয়ে গেলে দেখবা যে হয়ে যাবে আর কি, একটু চোখ বোলা যেতে হবে আর কি, শুধু কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো। আচ্ছা, এরপরে বলছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রকারভেদ। আচ্ছা, আমি যে তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা বললাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলোর মানে বুঝতে হবে। তথ্য বা ইনফরমেশন। সো তথ্য বলতে বোঝায় একটা ইনফরমেশন, একটা তথ্য, একটা ঘটনার কোনো একটা ইনফো আর কি। যে মনে করো এখানে একটা মানুষকে ছিনতাই করা হয়েছে সাপোজ, তাহলে এটা একটা ইনফরমেশন যে এখানে একটা ছিনতাই হয়েছে বা এখানে একটা ডাকাতি হয়েছে। ইদানিং ছিনতাই ডাকাতি অনেক বেশি হইতেছে আর কি, ঠিক আছে? আর যোগাযোগ প্রযুক্তি হচ্ছে আব্দুল মমিন মন্দি, ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা,
যোগাযোগ প্রযুক্তি কি? যোগাযোগ প্রযুক্তি হচ্ছে গিয়ে এই যে যোগাযোগ করতেছি, মনে করো একটা ইনফরমেশন, মনে করো আমরা যে নিউজ দেখি, নিউজ মিডিয়া, যমুনা টিভি, সময় টিভি, দেশ টিভি, এটিএন, এই যে যে নিউজ চ্যানেলগুলো, এগুলো এক একটা ইনফরমেশনকে কি করে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে ব্রডকাস্ট করতেছে। মনে করো এখানে একটা ইনফরমেশন আছে বা একটা ঘটনা ঘটছে, মনে করো এখানে একজন মার্ডার হয়েছে, হ্যাঁ, এখন এই মার্ডার হওয়া যে একটা ইনফরমেশন, একটা তথ্য, এই তথ্যটা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কি ছড়ায় দেওয়া হয়েছে। এখন আমরা যে এই যে বলতেছি যে ওয়ার্ল্ডটা হচ্ছে কি, পুরো বিশ্বটা হচ্ছে গিয়ে তোমার কম্প্রেসড হয়ে গেছে, বা হচ্ছে কি একটা গ্লোবাল ভিলেজের কনসেপ্ট যে আসতেছে, গ্লোবাল ভিলেজের যে কনসেপ্ট আসতেছে, ঠিক আছে। সো এইসব জিনিসপাতিগুলো কেন হচ্ছে? কারণ এই আমরা যোগাযোগ করতে পারতেছি খুব তাড়াতাড়ি। মনে করো যে আমরা এই অনলাইনে একটা ফোন কলের মাধ্যমে আমেরিকায় থাকা একজন মানুষের সাথে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট কথা বলতে পারতেছি, তাই না? সো হচ্ছে গিয়ে এই কারণে কি হচ্ছে, এই কারণে হচ্ছে গিয়ে আমরা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা হচ্ছে ইনফরমেশন বা কমিউনিকেশন করতেছি, ঠিক আছে, ইনফরমেশন পাস করা হচ্ছে। সো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে গিয়ে যেই প্রযুক্তিগুলো তথ্য বা ইনফরমেশন এবং যোগাযোগ মানে হচ্ছে কমিউনিকেশন করবে, ঠিক আছে। কমিউনিকেশন করবে কীভাবে? ব্রডকাস্ট করতে পারে, ওয়ান টু ওয়ান কানেকশন হতে পারে। তুমি তোমার রেজাল্ট তোমার বাবাকে ফোন করে জানাইছো, ঠিক আছে, তাহলে কি হয়েছে? এটা হচ্ছে ওয়ান টু ওয়ান কানেকশন হয়েছে, যেখানে তোমার রেজাল্টটা হচ্ছে একটা ইনফরমেশন এবং তুমি তোমার বাবাকে জানাইছো, তার মানে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জানাইছো। সো এই দিজ আর অল অ্যাবাউট হচ্ছে কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাই তো? আমরা মূলত এইসব জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে প্রযুক্তির কথা বলছে না, এখন এই বইয়ের নাম কেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বলছে কেন, এটা বুঝতে পারছো? কারণ প্রযুক্তি কিন্তু অনেক ধরনের হইতে পারে। মনে করো যে এই যে বিভিন্ন ধরনের মেশিনারিজ যেগুলো আছে, ঠিক আছে, জাহাজ চলে, জাহাজের মধ্যে মেশিন আছে, প্লেন চলতেছে, প্লেনের মধ্যে মেশিন আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার যে কোনো কিছুর কথাই বলো, যেই মেশিনগুলো ইউজ করা হচ্ছে, ওই মেশিন কিন্তু তোমাদের এখানে পড়ানো, ওই প্রযুক্তিগুলো কিন্তু তোমাদের এখানে পড়ানো হচ্ছে না। কিভাবে একটা মোটর সাইকেল বানানো হচ্ছে, এটার কোন প্রযুক্তি ব্যবহার করে বানানো হচ্ছে, কিভাবে টেসলা, রোলস রয়েস গাড়ি কিভাবে বানানো হচ্ছে, এই ধরনের প্রযুক্তি তো পড়ানো হচ্ছে কি শুধুমাত্র যোগাযোগ প্রযুক্তির যে পার্টটা আছে এটা পড়ানো হচ্ছে, ঠিক আছে। সো আইসিটিতে আমরা আলোচনা করবো শুধুমাত্র প্রযুক্তির একটা পার্ট, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির সাথে কানেক্টেড যেগুলো আছে, বুঝছো? ওকে, তো আমরা বুঝতে পারছি, তাই না? কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, যে আমরা যে প্রযুক্তির কথা বললাম না, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রকারভেদ পড়বো এখানে। যে এই যে এতক্ষণ ধরে আমি যে প্রযুক্তির কথা বললাম, এই প্রযুক্তির একটা পার্ট যোগাযোগ প্রযুক্তির কথা বললাম। সো এই যোগাযোগ প্রযুক্তির যে পার্টগুলো আছে, সেটা হচ্ছে প্রথমত কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম। কম্পিউটিং সহ সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ইত্যাদি ব্যবহার করা হয়। আচ্ছা, কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেমের কথা কি বলছে? যেখানে হচ্ছে গিয়ে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম তৈরি ব্যবহার করে। মানে এই যে আমরা যে চ্যাট জিপিটি ইউজ করতেছি, চ্যাট জিপিটি, ডিপসিক, তারপর হচ্ছে ক্লড, এরপরে হচ্ছে গিয়ে তোমার কোপাইলট, মানে যত ধরনের এআই মডেলগুলো আছে, মিড জার্নি। সো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ইউজ করে যে আমরা বিভিন্ন কম্পিউটেশন করতেছি, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আসলে ইউজ করা হচ্ছে না, আমরা যে ইউজ করতেছি, মানে এখানে আসলে প্রচুর পরিমাণে কম্পিউটেশন করার দরকার আছে। আমরা এই কম্পিউট করা মানে কি? কম্পিউট করা মানে হচ্ছে হিসাব করা। সো কম্পিউটার কি করে? কম্পিউটার হচ্ছে কম্পিউট করার কাজ করে, হিসাব করার কাজ করে, ঠিক আছে। সো এখানে তোমার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে গিয়ে মানে অল অ্যাবাউট কম্পিউটিং, ঠিক আছে। মানে এই যে মনে করো তোমাদের মনে হইতে পারে না যে আমি চ্যাট জিপিটিতে একটা কোয়েশ্চেন করতেছি, ঠিক আছে, ও এই কোয়েশ্চেনটার উত্তর কিভাবে দিচ্ছে। ওকে কিন্তু এর জন্য কি প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর ওকে আগে থেকে দেওয়া আছে, এই কারণে ও কোয়েশ্চেনের উত্তর দিতে পারতেছে? যদি এরকম হয় তাহলে চিন্তা করো, তুমি তো বিভিন্নভাবে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করতে পারো, মানে চ্যাট জিপিটিকে বিভিন্নভাবে তুমি কোয়েশ্চেন আস্ক করতে পারো। ও কিন্তু যে কোনো ধরনের কোয়েশ্চেনেরই উত্তর দিতে পারে, এবং তুমি ভুল করলেও ওই ভুলটাকে সংশোধন করে উত্তর দিতে পারে, তাই না? আচ্ছা, তানভীর আহমেদ ফাহিম বলছে একটু ধীরে ধীরে বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু ধীরে ধীরে বলতেছি। হ্যাঁ,
ওকে, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ভালো, আচ্ছা ভালো, ঠিক আছে, তুমি অবশ্যই বলবা, ঠিক আছে, যেটা তোমার দরকার সেটা অবশ্যই বলবা। তো আচ্ছা, জিপিটির কথা বলতেছিলাম। সো জিপিটি কিভাবে কাজ করে? জিপিটি, চ্যাট জিপিটি বা হচ্ছে গিয়ে তোমার, চ্যাট জিপিটি তো সবাই চিনি আমরা, তারপর ডিপসিক, ডিপসিকের এই যে ইদানিং মাঝখানে হচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করো, সোশ্যাল মিডিয়া দেখছো না, ডিপসিকের আর1 মডেলটা হচ্ছে গিয়ে অনেক ভাইরাল হয়েছিল, মানে ভাইরাল হওয়ার কারণ ছিল এটা ওপেন সোর্স মডেল ছিল আর কি। ওপেন সোর্স বলতে, আচ্ছা ওপেন সোর্স পরে আসতেছি, মানে হচ্ছে গিয়ে তোমার চ্যাট জিপিটি একটা কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল, যেটা হচ্ছে গিয়ে তোমার যে কোনো কোয়েশ্চেনের উত্তর দিতে পারে। এখন তুমি যেটা সার্চের মতো চিন্তা করো, মনে করো গুগলে আমরা কি করি, সার্চ করি। এখন আমরা গুগলে মনে করো সাপোজ ম্যাঙ্গো, ম্যাঙ্গো এই ওয়ার্ডটা, ম্যাঙ্গো নিয়ে মনে করো ম্যাঙ্গো বা কাউ, সাপোজ কাউ, গরুর রচনা লিখতে চাও, ঠিক আছে। এখন তুমি গরুর রচনা কাউ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে চাও। এখন গুগলে যখন সার্চ দাও তখন গুগল কি করে, গুগল হচ্ছে গিয়ে অলরেডি এক্সিস্টিং কাউয়ের যে রচনা লেখা আছে, গরুর যে রচনাটা লেখা আছে, ওইটা ও কি করে ফাইন্ড আউট করে, খুঁজে বের করে তারপর এটা তোমাকে দেখায়। যদি আগে থেকে কেউ কখনো কোনোদিনও কাউ বা গরুর রচনা যদি না লিখে থাকে তাহলে কিন্তু তোমার এখানে শো করবে না, রাইট? কিন্তু চ্যাট জিপিটি কি করে, চ্যাট জিপিটি তুমি গরু বলো, ছাগল বলো, যে জিনিসই বলো না কেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন করো না কেন, ও ওই কোয়েশ্চেনটা ও উত্তর দিচ্ছে, মানে তুমি যেভাবে কোয়েশ্চেন করো উত্তর দিচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে, আচ্ছা ডিপসিক কি জিজ্ঞাসা করছো? আচ্ছা ডিপসিক হচ্ছে চ্যাট জিপিটির মতো একটা মডেল আর কি, মানে যেভাবে হচ্ছে চ্যাট জিপিটি কাজ করে, চ্যাট জিপিটিকে কোয়েশ্চেন করলে ও উত্তর দিতে পারে। তোমরা চ্যাট জিপিটিও তো ইউজ করছো, তুমি ডিপসিক অনলাইনে বা গুগলে বা হচ্ছে ক্রোমে যে ব্রাউজার ইউজ করো, সার্চ দিলে দেখবা ডিপসিক মডেলটা চলে আসবে, জিপিটির মতোই। কিন্তু ওইটা হচ্ছে গিয়ে একটু মানে বেশি কম্পিউটেশন করতে পারে আর কি, মানে বেশি কঠিন কঠিন ম্যাথস প্রবলেম করতে পারে। মনে করো চ্যাট জিপিটিকে সহজ ছোটোখাটো কোনো প্রবলেম যদি দেওয়া হয়, তাহলে ওই সহজ ছোটোখাটো প্রবলেম যেরকম চ্যাট জিপিটি যত মানে যদি নাও করতে পারে, ইয়া কিন্তু ভালো করতে পারে আর কি। মানে ডিপসিক হচ্ছে কি একটু বেশি ভালো, মানে ভালো মডেল আর কি, একটু বেশি কম্পিউটেশন বেশি করতে পারে, রিজনিং ক্যাপাবিলিটি অনেক বেশি। আচ্ছা 45, ইমাম 45, এশার নামাজ 45-এ এশার নামাজ। আচ্ছা নামাজের জন্য কি করা যায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজান দিচ্ছে তো, আর এশার নামাজ, তো এশার নামাজ তোমরা হচ্ছে গিয়ে ক্লাসটা চলবে আর কি, মানে তোমাদের যদি মাগরিব হইতো বা হচ্ছে কি যদি ওয়াক্ত না থাকতো তাহলে হচ্ছে কি একটু টাইম দেওয়া হইতো নামাজ পড়ার জন্য। যেহেতু এশার নামাজ আর আমার হচ্ছে পরীক্ষা চলতেছে, তো এই কারণে হচ্ছে কি তোমার ক্লাসটা হবে, তো যতটুকু মিস করতেছো এটা চাইলে তুমি পরে রেকর্ডেডটা একটু দেখে নিতে পারবে, পেজের মধ্যে এই ভিডিওটা থাকবে, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা আজানটা একটু শেষ হোক, হ্যাঁ 1 মিনিট, আজানটা একটু শেষ হোক। আচ্ছা আজানটা একটু শেষ হোক। আচ্ছা তো আজান শেষ, হ্যাঁ
আচ্ছা, তানভীর আহমেদ ফাহিম বলছো ক্লাস ভালো লাগছে। দেখো ভাই, ক্লাস হচ্ছে কি, তোমরা যত বেশি ইন্টারাকশন করবা তত আরও বেশি ক্লাস ভালো লাগবে আর কি। মানে যখন দেখা গেছে ইন্টারাকশন কম থাকে, তোমাদের পড়ানো হলে তোমরা কোয়েশ্চেন কম করো। আচ্ছা, আমি আসলে জানি অনেক কিছু, কিন্তু তোমাদের জানানোর যদি সুযোগ পাওয়া যায় ভালো মতো, তাহলে হচ্ছে কি আরও বেশি হচ্ছে কি তোমাদেরকে বলতে পারবো। নিজের ইচ্ছায় কতটুকু মনে করো যে ইনফরমেশন দেওয়া যায়। তুমি যদি হচ্ছে কি ইনফরমেশন চাও, তুমি যত দূর পর্যন্ত চাইতে পারবা, আমি তার থেকে অনেক বেশি পর্যন্ত দিতে পারবো। কিন্তু তোমার হচ্ছে গিয়ে চাইতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেন করতে হবে, না বুঝলেও কোয়েশ্চেন করতে হবে। দেখবা যে আস্তে আস্তে জিনিসগুলো হচ্ছে কি ইজি লাগতেছে, বুঝতেছো, বুঝছো? আচ্ছা, তো ওকে, আমরা হচ্ছে আচ্ছা কম্পিউটিং এর কথা বলতেছিলাম। সো এখানে আচ্ছা, কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম বলতে কি বোঝানো হয়েছে, যে এই যে কম্পিউটেশন করা হচ্ছে, আমি যে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলগুলোর কথা বলছিলাম, যে হচ্ছে তোমার একটা মেশিন লার্নিং মডেল, যেটা হচ্ছে গিয়ে তোমার ও নিজে নিজে উত্তর দিতে পারতেছে, ঠিক আছে? এখন নর্মালি গুগল সার্চের সাথে এটার পার্থক্য কি, তুমি যখন গুগলে সার্চ করতা, তখন গুগল কি করতো, আগে থেকে মনে করো গরুর রচনা সার্চ দিছো, ঠিক আছে? তোমার গরুর রচনা সার্চ দেওয়ার পরে কি করছে গুগল, করে কি ও এক্সিস্টিং মানে আগে থেকে লিখে রাখা, কেউ আগে থেকে লিখে রাখছে কোনো একটা পোস্টে, অথবা হচ্ছে গিয়ে কোনো একটা ওয়েবসাইটে, অথবা যে কোনো ব্লগে, যে কোনো জায়গায় আগে থেকে লিখে রাখলে ও ওই লিখে রাখা জিনিসটাকে শো করে, দেখায় গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন। তুমি যখন মানে ব্রাউজারে সার্চ করো, আর যখন তুমি চ্যাট জিপিটি বা এরকম অন্যান্য কোনো মডেলকে যখন জিজ্ঞাসা করো, মানে চ্যাট জিপিটি তো মোটামুটি সবাই জানো, চ্যাট জিপিটি সার্চ দিলে হচ্ছে আসে, ব্রাউজারে সার্চ দিলে আসবে। চ্যাট জিপিটি বলো বা ডিপসিকের কথা বলো, বা হচ্ছে আরও যেগুলো নাম বললাম আর কি, ক্লড, তারপরে হচ্ছে গিয়ে গ্রক, এরপরে এখনও অনেক অনেক মডেল আছে, বুঝছো? প্রথম হচ্ছে চ্যাট জিপিটি আসছিল, এরপরে এখন মানে অনেক বেশি মানে স্যাচুরেটেড হয়ে গেছে আর কি। তো এরা কি করে, এদের হচ্ছে আগে মানে কম্পিউটেশন করে আর কি, ও হচ্ছে কি আগে থেকে ট্রেনিং করা হয়েছে। যেরকম তোমার চিন্তা করো, ক্যালকুলেটরে যখন তুমি একটা ম্যাথ প্রবলেম সলভ করো, তখন কি হয়, ক্যালকুলেটর কি মনে করো তুমি যে কোনো ধরনের ম্যাথ দিলেই কি ও করতে পারতেছে না? মানে তুমি যদি মনে করো 5+5 দিছো 10 আসছে, 5+6 দিছো 11 আসছে, 5+7 দিছো 12 আসছে। এখন চিন্তা করি, এটা কি আগে থেকে এরকম সেভ করা আছে যে হচ্ছে কি আগে থেকে সব নাম্বার, যে যে নাম্বারগুলো দেওয়া যায় এগুলো যোগ করে করে আগে থেকে সেভ করে রাখছে? চিন্তা করো টাইপ অফ এরকম, যে 5+5 10 হয়, এটা আগে থেকে ক্যালকুলেটর মেমোরিতে সেভ করে রাখছে। তারপরে 10+10 20 হয়, এটা আগে থেকে ক্যালকুলেটর সেভ করে রাখছে। এরকম কি কখনো একটা ক্যালকুলেটর বানানো পসিবল? ডেফিনেটলি পসিবল না। কারণ কি, কারণ হচ্ছে কি মানে বিলিয়নস অফ মানে কম্বিনেশন হইতে পারে। তুমি যে কোনো নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ, কত ধরনের ফর্মুলা, কত ধরনের ক্যালকুলেশন হচ্ছে তুমি ক্যালকুলেটর দিয়ে করো করো, তাই না? কিন্তু তুমি চিন্তা করো, এই সব কিছু যদি আগে থেকে ক্যালকুলেটর স্টোর করে রাখা হইতো, চিন্তা করো মানে আগে থেকে স্টোর করে রাখা হয়েছে, তাহলে কত বিশাল বড় মেমোরি দরকার ছিল। কিন্তু সামান্য ছোট্ট একটা ক্যালকুলেটর, যার মধ্যে মনে করো সেরকম কোনো প্রসেসর নেই। মনে করো তুমি একটা ফোন কিনতে গেলে কত প্রসেসর দেখে, এই প্রসেসর সেই প্রসেসর, এই র্যাম রম কত কিছু দেখা লাগতেছে। তাহলে চিন্তা করি এরকম তোমার স্টোরেজ কত লাগতো, অনেক স্টোরেজ লাগতো না, অনেক কিছু মুখস্থ করার ব্যাপার হইতো। বাট ক্যালকুলেটরে কিন্তু এরকম করা হয় না। ক্যালকুলেটর ও কিন্তু নিজে কম্পিউটেশন করতে পারে, মানে তুমি যে কোনো নাম্বার দিলে ক্যালকুলেটর নিজে যোগ করে তারপর বের করে তোমাকে দিচ্ছে। মানে ক্যালকুলেটরকে আসলে আগে থেকে ওই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সেভ করে দেওয়া নাই, ক্যালকুলেটরে হচ্ছে কি শিখাই দেওয়া হয়েছে কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, কীভাবে গুণ করতে হয়, ঠিক আছে, কীভাবে ভাগ করতে হয়। আমরা যেরকম ছোটোবেলায় যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখছি, ঠিক সেরকমভাবেই হচ্ছে গিয়ে মানে ক্যালকুলেটরেও যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আগে থেকে শিখাই দেওয়া হয়েছে। এই কারণে ক্যালকুলেটর কি করতেছে, ওই যেটা শিখছে ওই অনুসারে হচ্ছে কি ও প্রবলেম সলভ করতেছে। তো সেরকমভাবে হচ্ছে গিয়ে তুমি ওই যে এটাই একটা টাইপ অফ বলা যায় হচ্ছে কম্পিউটিং ইনফরমেশন সিস্টেম। মানে তুমি একটা ইনফরমেশন সিস্টেম যেটা তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছে যে 2+3 5, এটা একটা ইনফরমেশন, এবং এই ইনফরমেশনটা কম্পিউট করা লাগতেছে। মানে তুমি 2+3 5 হয় এটা তুমি বের করতে চাচ্ছ, সো ক্যালকুলেটর কি করতেছে, ওই ইনফরমেশনটাকে কম্পিউট করে দিচ্ছে। সো টাইপ অফ এটা একটা কি ইনফরমেশন এবং কম্পিউটেশনের সাথে রিলেটেড। তো এরকমভাবে ব্রডকাস্টিং আছে। সো ব্রডকাস্টিং কি, ব্রডকাস্টিং আমরা সবাই বুঝি। ব্রডকাস্টিং হচ্ছে রেডিও বা টেলিভিশনে যে আমরা এই যে বিশাল জনগোষ্ঠীর কাছে একমুখী তথ্য সম্প্রচার করে। সো টেলিভিশনে কি হয়, টেলিভিশন সম্প্রচার করে কোনো একটা খবর, খবর বলতে একটা ইনফরমেশন।
সো এই ইনফরমেশনটা কি করা হয়, ব্রডকাস্টিং করা হয়। সো ব্রডকাস্টিং যখন করা হচ্ছে তখন সব মানুষ কি ওই ইনফরমেশনটা জানতে পারে। সো এটা কি একটা কমিউনিকেশন হচ্ছে না? হ্যাঁ, এটা একটা একমুখী কমিউনিকেশন। একমুখী কমিউনিকেশন কেন বলা হয়েছে? কারণ টিভি মানে যমুনা টিভি থেকে একটা নিউজ সম্প্রচার হচ্ছে মনে করো, তাহলে যমুনা টিভির যেই খবরটা সম্প্রচার হচ্ছে এটা কিন্তু যমুনা টিভি আমাদেরকে দেখাতে পারতেছে। কিন্তু আমি যদি মনে করো সাপোজ আমি যদি আরেকটা ইনফরমেশন যমুনা টিভিকে জানাতে চাই, তাহলে কি আমি এই টিভির মাধ্যমে জানাতে পারি না। কিন্তু যখন তুমি ফোনে কথা বলো তখন ওই পার থেকে যে তোমাকে একটা ইনফরমেশন দেয় তুমি কিন্তু তাকে একটা ইনফরমেশন দিতে পারো। সো এটা কিন্তু মানে ওয়ান ওয়ে কানেকশন না, কিন্তু হচ্ছে কি এইখানে ব্রডকাস্টিং হচ্ছে একটা ওয়ান ওয়ে কানেকশন, যেখানে হচ্ছে কি তোমার টিভি থেকে সম্প্রচার করা হচ্ছে, সবাই শুনতে পারতেছে, কিন্তু আমরা কোনো ইনফরমেশন টিভিতে পাঠাতে পারতেছি না। বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি আছে, টেলিকমিউনিকেশন। সো টেলিকমিউনিকেশন ফিক্সড টেলিফোন ও মোবাইল বা সেলুলার ফোন সহ সকল ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা যাতে উভমুখী ডেটা কমিউনিকেশন করা হয়ে থাকে। সো এটা কি বলার দরকার আছে? এই যে মনে করো আমি একটা ফোন ইউজ করতেছি, ঠিক আছে, এই ফোনের যে ডিভাইসটা, এই ডিভাইসে কি করা হচ্ছে, আমি যখন যোগাযোগ করতেছি, মনে করো আমি ফোনে কথা বলতেছি বা হচ্ছে গিয়ে মেসেঞ্জার ইউজ করতেছো, হোয়াটসঅ্যাপ ইউজ করতেছো, টেলিগ্রাম ইউজ করতেছো, তারপর ইনস্টা, যে কোনো ধরনের এখানে কি টু ওয়ে কানেকশন তৈরি হচ্ছে। মানে তুমি একটা ইনফরমেশন যেরকম দিতে পারতেছো, আবার ইনফরমেশন কি জানতেও পারতেছো। সো এটা হচ্ছে গিয়ে তোমার টেলিকমিউনিকেশন। এখানে কি কি বলছে, ফিক্সড টেলিফোন, মানে এই যে টেলিফোন যেগুলো ফিক্সড টেলিফোন আগে ইউজ করা হয়েছে, এখন আসলে মোবাইল ফোন ইউজ করা হয় আর কি। সেলুলার ফোন, এটা হচ্ছে সেলুলার ফোন, মানে এটা হচ্ছে গিয়ে তোমার সেলুলার সিম ইউজ করে তারপরে কথা বলা হয়। আচ্ছা, সো সকল ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা। এরপরে আসে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে যোগাযোগ ব্যবস্থাও বলা হয়। আচ্ছা, ইন্টারনেটের কথা কি বলা হয়েছে? ইন্টারনেটটা কি? ইন্টারনেটটা হচ্ছে আমরা এই যে ইনফরমেশনের যে এত হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন আমরা মনে করি ইউটিউব থেকে অ্যাক্সেস করতে পারি, ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও আমরা দেখতে পারতেছি। সো এটা কি ইন্টারনেটের মাধ্যমে অনেক ইনফরমেশন অ্যাক্সেস করতে পারতেছি। সো এটাও ইনডিরেক্টলি আসলে ওই যোগাযোগ অথবা হচ্ছে কি ইনফরমেশনের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড। আচ্ছা, তো এরপরে আসে হচ্ছে গিয়ে বিশ্বগ্রাম। আচ্ছা, তোমরা কি সবাই ক্লাসে আছো? প্রথম দিকে তো অনেকেই হচ্ছে জয়েন হয়েছিল, এরপরে হচ্ছে আস্তে আস্তে পার্টিসিপেন্ট কমে যাচ্ছে। আচ্ছা, তো আমরা বিশ্বগ্রাম পড়ব। এখন দেখো, আমরা পড়ানোর শুরুতেই বলছিলাম যে এইটা আমরা যেটা পড়তেছি, যে সাবজেক্টটা পড়তেছি, এই সাবজেক্টটা হচ্ছে আইসিটি, মানে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। মানে যেই টেকনোলজির মাধ্যমে ইনফরমেশন এবং ইনফরমেশন কমিউনিকেশন করা হয়, মানে ইনফরমেশন কমিউনিকেট করে হচ্ছে ইনফরমেশন পাস করা হয়, ইনফরমেশনের লেনাদেনা হয় আর কি। সো চিন্তা করো, বিশ্বগ্রাম বলতে এমন একটা গ্রাম বোঝানো হচ্ছে যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করবে। ঠিক আছে, যখন পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করবে তখন কি হবে, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করবে। তাহলে যখন একটা গ্রামে কি হয়, একটা ছোট্ট গ্রাম, যেই ছোট্ট গ্রামে হচ্ছে গিয়ে তোমার যত প্রতিবেশী আছে, তারপরে হচ্ছে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সব মানুষের মানে ইনফরমেশন আমরা জানতে পারি যে অমুকের কি হয়েছে, তমুকের কি হয়েছে, মানে সব ইনফরমেশন যেরকম আমরা সবাই কানেক্টেড থাকি, একটা গ্রামের সবাইকে চিনি আমরা, তাই না? সো এই যে কানেক্টেড থাকা, এই কানেকশনটা কি একটা গ্রামের মধ্যে, ছোট একটা গ্রামের মধ্যে পসিবল। কিন্তু একটা বড় একটা পরিসরে যদি চিন্তা করি, একটা দেশ বা একটা মহাদেশ, তো এখানে কি আমরা সবাই সবার সাথে কানেক্টেড? সবাই সবার সাথে কিন্তু কানেক্টেড না, কারণ এটা অনেক বড় একটা জায়গায়। একটা মানুষের পক্ষে আসলে এত বড় পরিসরে যোগাযোগ রাখা সম্ভব হতো না, আইসিটি বাদ দিয়ে বলতেছি আর কি। মনে করো আমরা গ্রামে হলে কি একজন আরেকজনের অসুস্থ হইলে একজন আরেকজনের বাসায় খুব তাড়াতাড়ি চলে যেতে পারি, বা অসুস্থ হয়েছে ইনফরমেশনটা কারো না কারোর মাধ্যমে আমাদের কাছে চলে আসতো। কিন্তু একটা অনেক বড় এরিয়া জুড়ে যদি হইতো, অনেক দূরে যদি থাকতো,
তাহলে কি আমরা এত দূরের ইনফরমেশন জানতে পারতাম? হেঁটে হেঁটে যাইতে আসতে বা হচ্ছে যাতায়াত করতেও তো অনেক টাইম লাগতো। কিন্তু আইসিটির মাধ্যমে কি হচ্ছে, আমরা মুহূর্তের মধ্যেই একটা জায়গায় কি হচ্ছে, মনে করো এই যে যখন জুলাই মাসে হচ্ছে গিয়ে যেই হয়েছিল আর কি, মানে আন্দোলন, তারপরে হচ্ছে গিয়ে মারামারি কাটাকাটি যেগুলো হয়েছিল, এগুলো হচ্ছে গিয়ে একটা জায়গায় একটা কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা কি ফেসবুকে যখন পোস্ট করা হয়েছে সাথে সাথে হচ্ছে গিয়ে সবাই জেনে ফেলছে না? সো ইন দ্য সিমিলার ওয়েতে হচ্ছে গিয়ে মানে তুমি চিন্তা করো, যে কোনো ইনফরমেশন ছড়ায় দেওয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি ছড়ায় যাচ্ছে। সো এই যে ইনফরমেশন খুব তাড়াতাড়ি ছড়ায় যাচ্ছে, একটা গ্রামের মধ্যে যেরকম একজনের বিয়ে হয়েছে মনে করো, তাহলে কি খুব তাড়াতাড়ি ছড়া যেত না, অমুকের বিয়ে হচ্ছে, অমুক মেয়ের সাথে অমুক ছেলের বিয়ে হচ্ছে, এই অনেক ধরনের ঘটনা। সো এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ছড়ায় যেত যেরকম, সেরকম ইনফরমেশন টেকনোলজির মাধ্যমেও কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু ছড়ায় যাচ্ছে। এই যে খুব তাড়াতাড়ি সব কিছু ছড়ায় যাচ্ছে, এই কারণে বলা যাচ্ছে যে সবাই সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারতেছে খুব তাড়াতাড়ি। কারণ আমেরিকায় থাকা একটা মানুষের সাথে তুমি ইনস্ট্যান্ট ফোনে কথা বলতে পারতেছো, বা হচ্ছে গিয়ে তোমার কানাডা, যে কোনো মানে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে থাকো না কেন, সে যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, আর এখন তো ইন্টারনেট খুব বেশি অ্যাভেলেবেল, সবার কাছে ডিভাইস থাকে, সবার কাছে হচ্ছে গিয়ে ইন্টারনেট আছে, সো আমরা যোগাযোগ করতে পারতেছি। সো এই যে যোগাযোগ করতে পারার কারণে আমরা বলতেছি যে হচ্ছে গিয়ে এই বিশ্বটা একটা গ্রামের মতো পরিণত হয়েছে। গ্রামে যেরকম সবাই সবার সাথে যোগাযোগ রাখতে পারতো, কমিউনিকেট করতে পারতো, সেরকম বিশ্বের মধ্যে সবাই সবার সাথে খুব তাড়াতাড়ি গ্রামের মতো, গ্রাম থেকেও তাড়াতাড়ি কমিউনিকেট করা যায় আর কি, টাইপ অফ। আচ্ছা, তো এই কারণে হচ্ছে কি এটাকে বিশ্বগ্রাম বলা হচ্ছে। সো এই কনসেপ্টটা কে দিছে, বিশ্বগ্রামের এই ধারণা দিছে হচ্ছে 1962 সালে ক্যানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান দিছিল। ঠিক আছে, সো এটা কোয়েশ্চেন আসতে পারে যে বিশ্বগ্রামের ধারণাটা কে দিছে। সো বিশ্বগ্রামের ধারণাটা দিছে হচ্ছে গিয়ে 1962 সালে মার্শাল ম্যাকলুহান। সো বিশ্বগ্রামের কনসেপ্টটা আই গেস বোঝা গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ। এখন দেখো, আমি যে এতক্ষণ ধরে বললাম যে একটা গ্রামের মধ্যে সবাই সবার সাথে কানেক্টেড থাকতে পারতো, একটা বিয়ে হইলে সবাই জানতে পারতো অমুকের বিয়ে হচ্ছে, বা হচ্ছে গিয়ে যে কোনো একটা কিছু হইলে জানতে পারতো, তাই না? তো এই যে একটা বিশ্বগ্রাম তৈরি করতেছে, এখন এই বিশ্বগ্রামে আসলে উপাদানগুলো কি কি থাকলে আমি বলতে পারবো যে এই বিশ্বগ্রামটা, এটা হচ্ছে একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে, মানে বিশ্বটা গ্রামের মতো পরিণত হয়েছে। সো এর জন্য কি কি উপাদান দরকার? সো প্রথমত দরকার হার্ডওয়্যার। বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগের জন্য প্রয়োজন উপযুক্ত হার্ডওয়্যার, যেমন কম্পিউটার, তারপর পেরিফেরাল যন্ত্রপাতি, মোবাইল, রেডিও, এইসব। আচ্ছা, এখানে কি বলছে? কম্পিউটার তো বুঝছো, আর পেরিফেরাল যন্ত্রপাতি বলতে কি বুঝাইছে? পেরিফেরাল মানে হচ্ছে গিয়ে তোমার পেরিফেরাল বলতে বোঝা যাচ্ছে যে এটা মুভ করতে পারে, মানে মুভ করার, এই যে যেমন পরিফেরা আছে, ঠিক আছে, পরিফেরা তোমরা বায়োলজিতে আছে আর কি, বায়োলজিতে একটা প্রাণী, একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে পরিফেরা, মানে যে হচ্ছে গিয়ে পরিফেরা হচ্ছে পোর বহন করে। হ্যাঁ, সো ও হচ্ছে গিয়ে ফেরিওয়ালার মতো, ফেরিওয়ালা যেরকম কি মুভ করে করে যায়, যে কোনো জায়গায় যাইতে পারে ওর জিনিসপত্রগুলো নিয়ে, তো সেরকম মানে এমন কম্পিউটারকে সব জায়গায় নেওয়া যায়, কম্পিউটার কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। কম্পিউটারের জন্য অনেক মানে কারেন্ট লাগে হচ্ছে, তারপরে হচ্ছে একটা সেট লাগে, ওই বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে তারপরে ওই সেট নিয়ে বসতে হয়, সিপিইউ আছে, তারপরে হচ্ছে গিয়ে এত বড় জিপিইউ আছে, যদি সেরকম জিপিইউ লাগাইতে চাও তোমার, সেরকম কম্পিউটার, গেমিং কম্পিউটার বানাইছো মনে করো, এত এত বড় বড় জিনিসপাতি আছে, এত কিছু আছে, এত বড় মনে করো মনিটর লাগাইছো তুমি, রেটিনা ডিসপ্লে লাগাইছো, বা হচ্ছে কার্ভ ডিসপ্লে লাগাইছো, এর পুরো কম্পিউটার তো তুমি সব জায়গায় নিয়ে যেতে পারবে না। কিন্তু এই যে ফোন, এটা কিন্তু সাথে নিয়ে যাওয়া যাচ্ছে, এটাও কিন্তু কম্পিউটার থেকে কোনো অংশে কম না, তাই না? সো এই পেরিফেরাল যন্ত্রপাতি বলতে বোঝায় যেটা নিয়ে মুভ করা যায়, যেমন মোবাইল, রেডিও যে কোনো জায়গা থেকে কিন্তু দেখা যায়, তো টেলিভিশন যে কোনো জায়গা থেকে, অনেক দূর থেকে হলেও যে কোনো জায়গায় কানেকশন যদি থাকে দেখতে পারো। ওকে, আচ্ছা, এখন হার্ডওয়্যার আছে কিন্তু সফটওয়্যার দরকার। কারণ সফটওয়্যার কি, হার্ডওয়্যার আছে, মনে করেন আমার কাছে ফোন আছে, ঠিক আছে, কিন্তু ফেসবুক নাই। ফোন আছে কিন্তু আমার মনে করো যে ইন্টারনেট নাই, বা হচ্ছে এই যে সফটওয়্যার, যেই সফটওয়্যার তুমি ক্লাস করতেছো এটা নাই, তাহলে ফোন থেকে লাভ কি? এই জিনিসের কি কোনো দাম আছে? তাহলে এই যে একটা ডিভাইস, ঠিক আছে, এই ডিভাইস এবং হার্ডওয়্যার, এই জিনিসটা যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমভাবেই হচ্ছে গিয়ে তোমার কি গুরুত্বপূর্ণ? সফটওয়্যার। কারণ সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু হচ্ছে গিয়ে তুমি এই কাজগুলো করতে পারতেছো, রাইট? আচ্ছা, তো সফটওয়্যার বুঝলাম, নেটওয়ার্ক
বা কানেক্ট। আচ্ছা, এরপর হচ্ছে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। এবার চিন্তা করো, তোমার কাছে হচ্ছে গিয়ে বারবার এক জিনিস বলা হয়ে যাচ্ছে মনে হয়, তোমার কাছে একটা ফোন আছে, তোমার কাছে মনে করো হচ্ছে গিয়ে ফেসবুক আছে, হ্যাঁ হ্যাঁ, তানভীর আহমেদ পরিফেরা বিজ্ঞান বইয়ে পড়েছো, হ্যাঁ। আচ্ছা, সো কি বলছে, কই জানো, নেটওয়ার্ক কানেক্টিভিটি মানে তোমার কাছে একটা ডিভাইস আছে, ফোন আছে, আর হচ্ছে গিয়ে তোমার কাছে সফটওয়্যার আছে, মানে হচ্ছে গিয়ে তোমার মেসেঞ্জার আছে ডাউনলোড করা, বা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ আছে। এখন ফোন থাকা সত্ত্বেও, মানে ফোন বলতে হার্ডওয়্যার বুঝাচ্ছি, সফটওয়্যার বলতে হোয়াটসঅ্যাপ বুঝাচ্ছি, কিন্তু তোমার যদি ইন্টারনেট কানেকশন না থাকে, কোনো ওয়াইফাই যদি না থাকে, অথবা হচ্ছে গিয়ে ডেটা কানেকশন না থাকে, তাহলে লাভ কি? হোয়াটসঅ্যাপ আছে, ফোন আছে, চলবে তো না, যোগাযোগ তো করতে পারবো না, তাই না? এর জন্য কি দরকার? নেটওয়ার্ক বা কানেক্টিভিটি দরকার। তারপরে দরকার ডেটা বা ইনফরমেশন। সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলা হয়। আচ্ছা, সো ডেটা বা ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছি? দেখো, তুমি তো একটা ইনফরমেশন পাঠাচ্ছ, মানে এই যে খবরে যে তুমি দেখতেছো যে অমুক জায়গায় হচ্ছে গিয়ে একটা মার্ডার হয়েছে, বা হচ্ছে গিয়ে তোমার অমুক জায়গায় একটা বোম ব্লাস্ট হয়েছে, এখন এটা তো একটা ইনফরমেশন, একটা ঘটনা। এখন এই ঘটনা কেমনে পাঠায়? ঘটনা কি তোমার ফোনের মধ্যে পাঠায়? মানে তুমি যে ফোনের মধ্যে একটা ডিভাইস আছে, সফটওয়্যার আছে, কিন্তু ঘটনাটা কীভাবে পাঠাবা, তাই না? হয় ভিডিও ফুটেজ ধারণ করে পাঠাবা, অথবা ভয়েসে আমি বলতেছি যে অমুক জায়গায় আমি এখন এইখানে আসি, এইখানে হচ্ছে কি একটা মানে দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা মানে দিলাম, বর্ণনা দিলাম। সো এই একটা অডিও, সো অডিও বা ভিডিও বা ফটোর ফরম্যাটে পাঠানো হবে। সো এই ভিডিওটা তো একটা ধারণ করা হয়েছে, এটাকে তোমার ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে পাঠাতে হবে। সো এগুলোকে একটা ডেটা আকারে, প্যাকেট আকারে পাঠাতে হবে না? কম্পিউটারকে কি ভিডিওটাকে 1-0 এগুলোতে কনভার্ট করে ডেটা আকারে, মানে ডেটা বা উপাত্ত বা প্যাকেট আকারে পাঠাইতে হবে। সো আমার তার মানে কি দরকার? ডেটা বা ইনফরমেশন দরকার, এবং মানুষের সক্ষমতা। যেহেতু বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, তাই বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য মানুষের সচেতনতা ও তথ্য যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো ব্যবহারে সক্ষম থাকে। আচ্ছা, আরমান খন্দকার বলছে জুম অ্যাপসে ক্লাস নিলে মনে হয় ভালো হয়। ভাই, এটা হচ্ছে মানে প্রথম দিকের ক্লাস, তো মানে এটা হচ্ছে গিয়ে তোমার পাবলিকলি ক্লাস নেওয়া হচ্ছে আর কি, মানে পেজে হচ্ছে একদম পাবলিকলি ক্লাস নেওয়া হচ্ছে। প্রথম দিকের 2-4টা ক্লাস হচ্ছে গিয়ে একটু ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে আর কি, পাবলিকলি। পরে হচ্ছে গিয়ে তোমাদের যখন মানে প্রাইভেটলি ক্লাস করা শুরু হবে, যেগুলো হচ্ছে ওপেন থাকবে না, মানে পাবলিকলি ক্লাস নেওয়া হবে না, সেগুলো হচ্ছে তোমাদেরকে জুমে বা মিটে যেভাবে তোমাদের হচ্ছে গিয়ে সুবিধা হয় সেইভাবে ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো এরপরে হচ্ছে আচ্ছা মানুষের সক্ষমতা। এখন মনে করো আবার সেই এক্সাম্পলটা যাই, যে ফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, নেট আছে, কিন্তু তুমি চালাতে পারো না। তুমি ফোন কীভাবে চালাতে হয় জানো না, কীভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয় জানো না, তাইলেও কিন্তু সমস্যা, তাই না? সো তোমার হচ্ছে কি সবগুলোই থাকতে হবে, হার্ডওয়্যার থাকতে হবে, সফটওয়্যার থাকতে হবে, ইনফরমেশন থাকতে হবে, মানুষের সক্ষমতা থাকতে হবে, সবগুলোই থাকতে হবে, তাই না? সো এটা মুখস্থ, মানে এটা মুখস্থ করার কিছু নাই আসলে। এটা মনে রাখবা কীভাবে? একটা ফোন দিয়ে মনে রাখবা। সো আমার প্রথমে দরকার কি? ফোন বা এই ডিভাইসটা দরকার, একটা হার্ডওয়্যার দরকার। তারপরে এই হার্ডওয়্যারের মধ্যে একটা সফটওয়্যার দরকার। মনে করো হোয়াটসঅ্যাপের উদাহরণ হিসেবে দিলাম, হোয়াটসঅ্যাপে বলি, হোয়াটসঅ্যাপ আছে। সো হার্ডওয়্যারের পরে কি দরকার? সফটওয়্যার দরকার। এরপরে এই সফটওয়্যারে আমার কি দরকার? কানেকশন দরকার। মানে আমি যে এই ডিভাইসটা ইউজ করব, এই ডিভাইসে ইন্টারনেট বা কানেক্টিভিটি দরকার, তাই না? তারপরে কি দরকার? তারপরে হচ্ছে গিয়ে আমার ডেটা বা ইনফরমেশন দরকার, এবং লাস্টলি আমার কি দরকার? যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর সক্ষমতা দরকার এগুলো ইউজ করার জন্য। শেষ। এটাই হচ্ছে গিয়ে গ্লোবাল ভিলেজের কনসেপ্ট ছিল। মার্শাল ম্যাকলুহান 1962 সালে বানিয়েছে। আর হচ্ছে গিয়ে এই উপাদানগুলো কি এই একটা ফোন দিয়ে মুখস্থ করে ফেলবা। ওকে, মুখস্থ না, মনে রাখবা আর কি, মুখস্থ করার কিছু নেই। এরপরে কি আছে দেখো, ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটার সিস্টেমের সাহায্যে কোনো একটি পরিবেশ বা ঘটনার কৃত্রিম ত্রিমাত্রিক রূপায়ণ হলো ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, কম্পিউটার প্রযুক্তির সাহায্যে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি করা, উপস্থাপন করা হয় যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। 1962 সালে মর্টন এল হেলগি তার তৈরি সেন্সোরামা স্টিমুলেটর। আচ্ছা, আমি একটু বলি, মেইনলি হচ্ছে গিয়ে ভাইয়া প্রথম অধ্যায় থেকে কি সিকিউ আসতে পারে? ক্লাস শেষ একটু বললেন। আচ্ছা ঠিক আছে,
তো আচ্ছা, এটার ডেফিনেশন কথাটা আগে বলি। ভার্চুয়াল রিয়েলিটি বলতে আসলে কি বোঝাচ্ছে? ভার্চুয়াল রিয়েলিটি, আচ্ছা রিয়েলিটি মানে কি? রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা, তাই না? আর ভার্চুয়াল বলতে বোঝাচ্ছে যেটা আসলে বাস্তব না, ভার্চুয়াল মানে অনলাইনের বা এই মানে এই কোনো একটা ডিভাইসের মধ্যে আছে আর কি। মানে এই যে জিনিসটা আমি দেখতেছি এটা ভার্চুয়ালি দেখতে পারতেছি। আমি যদি এখানে একটা সমুদ্রের ভিডিও দেখতাম তাহলে আমি সমুদ্রটা সত্যিকারে দেখতেছি না, আমি ভার্চুয়ালি দেখতেছি। যখন আমি ভার্চুয়াল রিয়েলিটি বলবো তখন এই সমুদ্রটাই আমি টিভিতে দেখবো, বাট মনে হয় এটা সত্যি। এটা কীভাবে হবে? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ওই যে ভিআর বক্স দেখছো না, চোখে ভিআর বক্স পরে, বা হচ্ছে এই যে অ্যাপেলের হচ্ছে নতুন ভিশন প্রো লঞ্চ করছে ওরা। সো ভিশন প্রো হচ্ছে গিয়ে তোমার ভার্চুয়ালি হচ্ছে তোমার জিনিসপাতিগুলো দেখা যায়, কিন্তু সত্যিকারের মনে হয় কি এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টটা সত্যিকারের, ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি অনেক কাজে ব্যবহার করা হয়। যেমন আমি হচ্ছে পড়তেছি, বর্তমানে বুয়েটে পড়তেছি, বাট আমি হচ্ছে তোমার এয়ারফোর্সে দিছিলাম আর কি। সো এয়ারফোর্সে ফ্লাইং কমান্ডার হিসেবে আমি চান্স পাইছিলাম আর কি আইএসএসবি দিয়ে। তো আমাদের হচ্ছে প্রথমে তোমার আমি হচ্ছে জিডিবি ব্রাঞ্চে হয়েছিল আমার, সো জেনারেল ডিউটিস পাইলট। তো আমাদের হচ্ছে প্রথম দিকে যখন ওই যে আমাদের বিমান চালানো শেখায়, আমাদের হচ্ছে PT6 দিয়ে বিমান চালানো শেখায় আর কি। PT6 হচ্ছে একদম মানে বেস ভেরিয়েন্ট, মানে একদম মনে করো যে খেলনা বিমান উঠতে পারে আর কি, টাইপ অফ এরকম। ওটা দিয়ে হচ্ছে কয়েকটা স্ট্যান্ড দেওয়া শেখায়। একটা হচ্ছে রোল, তারপরে হচ্ছে পিচ, এভাবে মানে এটা যদি বিমানটা হয় তাহলে এটা হচ্ছে রোল করা, এরকম রোল করে একটা স্ট্যান্ড দেওয়া যায়। তারপরে হচ্ছে গিয়ে এরকম পিচ করা যায়, আর হচ্ছে ইয়াও করা যায় এইভাবে করে, ঠিক আছে? সো এই কিছু স্ট্যান্ড শিখাই, এইসব জিনিসপাতি। সো প্রথমত কিন্তু তোমাকে একদম ডিরেক্ট মানে বিমান চালাই দিবে না, তাহলে তুমি মনে করো যে এই গাড়ির মতো না যে হচ্ছে গিয়ে মেরে দিলে হচ্ছে গিয়ে শুধু গাড়ি একটু ক্ষতি হইলো তুই বেঁচে গেলা, এরকম আস্তে করে চালালা। বিমান তো মনে করো আস্তে চালো, জোরে চালো, পড়ে গেলে একদম পুরো প্লেনও ধ্বংস, তুমিও ধ্বংস, পুরো সব শেষ, তাই না? সো তোমাকে ডিরেক্ট যদি একটা বিমান ধরাই তোমাকে শেখানো শুরু করে তাহলে কঠিন হয়ে যাবে না ব্যাপারটা? তোমার কাছে কঠিন লাগবে, তোমার নিজের জীবনেরও মায়া আছে, তারপরে হচ্ছে গিয়ে বিমানটার একটু দাম আছে, তাই না? সো হচ্ছে গিয়ে আমাদের প্রথম দিকে যখন মানে বিমান চালানো শেখানোর বলতে আগে হচ্ছে কনসেপ্টগুলো শিখায়, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই ভিআরে শিখায়, মানে হচ্ছে ভার্চুয়ালি আমাদেরকে আর কি একটা বিমানের সিমুলেশনের মধ্যে দেখায় আর কি, যে সিমুলেটর দিয়ে দেখায় আর কি, যে তোমার ভিআর বক্স লাগায়, তারপরে হচ্ছে এরকম পর্যাপ্ত পরিমাণে ইয়াটি আছে। সো ওইটা পুরো একটা এমন এনভায়রনমেন্ট তৈরি করে যে মনে হয় আমি সত্যি সত্যি বিমান চালাচ্ছি আর কি। সো বিমান যেভাবে সামনে যে জিনিসগুলো দরকার, টিয়ার, তারপর কোনটা কীভাবে কাজ করে, এই সব জিনিসপাতি থাকে। সো আমি জাস্ট এভাবে করে আর কি প্রথম দিকে হচ্ছে চালানো শেখায়। এরপরে হচ্ছে গিয়ে তোমার যখন ওইখানে তুমি ভালো পারফর্ম করতে পারো, তারপরে আস্তে করে মানে কিভাবে ল্যান্ড করতে হয়, কিভাবে মানে উঠাইতে হয় প্লেন, তারপরে আস্তে আস্তে করতে স্ট্যান্ড শিখায়। আমি আর কি চলে আসছিলাম, কারণ আমি হচ্ছে আচ্ছা। তো আকাশ ভাই, আমার ফোনে এমবি নাই। এমবি না থাকলে তো এমবি ভরতে হবে, তাই না? তোমাদের এই আজমল ভাইকে বলো গ্রুপে মেসেজ দিয়ে, আজমল ভাই পাঠাই দিবে। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে কি বলতেছিলাম, প্লেন চালানোর কথা বলতেছিলাম। সো প্লেন হচ্ছে প্রথম দিকে এই ভার্চুয়াল রিয়েলিটি এগুলো শিখায়, তারপরে হচ্ছে গিয়ে তোমার প্লেনটা এইসব জিনিসপত্র শিখায়। সো আমি হচ্ছে পরে আমার একটু বুয়েটের পড়ার ইচ্ছা ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে। সো আমি হচ্ছে গিয়ে পরে বুয়েটে পরীক্ষা দিয়েছিলাম, কম্পিউটার সায়েন্স পাইলাম, চলে আসলাম আর কি। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম, আমার ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপারটা এটাই, ঠিক আছে? মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে থাকবে, হাতে একটি গ্লোভ থাকবে, শরীরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট থাকবে। সো ভার্চুয়াল রিয়েলিটি কি, মানে তুমি লিটারালি একটা মানে বিমান চালক। সো তুমি বিমান চালাবা, কিন্তু বাস্তব বিমান চালাবা না, তোমাকে বিমান চালাতে ফিল দেওয়া হবে আর কি। ওই যে তোমরা এই টগি ওয়ার্ল্ডে গেছো না, বসুন্ধরা টগি ওয়ার্ল্ডে, বা বিভিন্ন জায়গায় যে খেলার জিয়াগুলো আছে না, মানে এই যে বিভিন্ন পার্কে যে ঘোড়া থাকে না, এইভাবে করে ঘোড়া এইভাবে করে চলে না, এই ঘোড়ার উপরে বসলে এইভাবে করে চলে, ঘুরে। সো এগুলো টাইপ অফ ঘোড়ার ফিল দিচ্ছে তোমাকে, অত রিয়েলিস্টিক দিতে পারতেছে না, বাট ভার্চুয়ালি যদি দেওয়া হতো তাহলে আরও বেশি রিয়েলিস্টিক দেওয়া পসিবল ছিল আর কি, ঠিক আছে? তো এগুলো ভার্চুয়াল রিয়েলিটি। এরপরে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কথা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে
কম্পিউটার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে, এই যে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস ইউজ করতেছো, মানে এই যে ক্যালকুলেটর সাপোজ একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, এটা দিয়ে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারতেছো। তারপরে হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি, মিড জার্নি, কোপাইলট, ডিপসি, কত ধরনের নাম বললাম, এগুলো সব হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা এক্সাম্পল, যেগুলো তোমার প্রবলেম সলভ করতে পারে। মানুষের বিবেক বুদ্ধি দিয়ে যেরকম প্রবলেম সলভ করতে পারে, সেরকম ওরাও প্রবলেম সলভ করতে পারে, আর্টিফিশিয়ালি বাড়ানো হয়েছে। মানে ইন্টেলিজেন্স মানে কি? ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা, আর আর্টিফিশিয়াল বলতে বোঝায় কৃত্রিম। তার মানে কৃত্রিমভাবে, মানে এটা আসল বুদ্ধিমত্তা, মানুষের বুদ্ধিমত্তা না, বাট মানুষের মতো বুদ্ধিমত্তা কৃত্রিমভাবে বানানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিটা কি? ক্রায়োসার্জারি হচ্ছে গিয়ে ক্রাউস থেকে ক্রায়ো আসছে, এই শব্দটি এসেছে, যার অর্থ বরফের মতো ঠান্ডা, এবং সার্জারি অর্থ শৈল চিকিৎসা, মানে সার্জারি মতো বুঝো চিকিৎসা করা আর কি, শৈল চিকিৎসা, কাটা ছেঁড়া এগুলো। সো ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরে অস্বাভাবিক রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয়, ঠিক আছে? আচ্ছা, এইখানে ক্রায়োসার্জারি নিজের একটু বইয়ে অনেক বড় সুন্দরভাবে লেখা আছে, মানে ব্যাপারটা আমি একটু আস্তে করে বলি যে আচ্ছা, তানভীর আহমেদ ফাহিম বলতে চাই যে ভাইয়া অনলাইন ক্লাস কি নতুন নিচ্ছেন? আপনি হাসছেন, আমারও হাসি আসছে। এইটা তো নতুন নেওয়ার জন্য হাসা না, নতুন নেওয়া হলে তো আমি রোবটের মতো দাঁড়ায় থাকতাম, রোবটের মতো দাঁড়ায় তারপরে বলতাম রিডিং পড়ে পড়ে চলে যেতাম। আমি তো হচ্ছে কি তোমার ফ্রাঙ্কলি নিচ্ছি ক্লাস, তাই না? আমি আজকে থেকে নিই, আমি অনেক আগে থেকে নিই। আমি আমি পোলাপান পড়াই হচ্ছে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে। আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন আমি 4-এ যখন পড়তাম তখন আমার বাসার সামনে আমার আরেকটা ক্লাসমেট ছিল আর কি, মানে অন্য স্কুলের ছিল, একটা মেয়ে ছিল। তো আমি হচ্ছে কি কখন আসলে ওইভাবে করে কারো কাছে ওইভাবে করে প্রাইভেট বা কোনো টিচার ছিল না আমার কি ওরকম। আমি হচ্ছে একদম মানে টেনে উঠে হচ্ছে গিয়ে আমার বাসায় টিচার দেওয়া হয়েছিল, তাও দেওয়ার জন্য। সো ওই যে আমার হচ্ছে গিয়ে মানে আমি ওইভাবে করে অত পড়াশোনা করতাম, আমি অত পড়াশোনা করতাম না, ব্রেন ভালো ছিল টাইপ অফ, মানে রেজাল্ট ভালো হইতো আর কি, ব্রেন ভালো ছিল কেন এটা বলতে পারতেছি না, বাট রেজাল্ট ভালো হইতো আর কি সবসময়ের জন্য। সো আমি হচ্ছে ক্লাস 4-এ পড়তাম তখন, আমার বাসার সামনে আমার ওই যেই মেয়ে ও হচ্ছে ক্লাস 4-এ পড়তো। তো ওর হচ্ছে গিয়ে ছোট একটা ভাই ছিল, হ্যাঁ, ওই ভাইয়ের সাথে আমি হচ্ছে গাড়ি খেলতেছিলাম। তো ওই দিন হচ্ছে গিয়ে কি হয়েছিল, মানে ম্যাম হচ্ছে কি ওকে ম্যাথ পড়াচ্ছিল, ম্যাথ পড়ানোর জন্য একটা ম্যাডাম ছিল আর কি। সো ওকে হচ্ছে ম্যাথ পড়াচ্ছিল, তো বারবার বুঝাচ্ছিল, পরে হচ্ছে কি বুঝতেছে না টাইপ অফ এরকম। সো আমি হচ্ছে গিয়ে পাশের রুম থেকে গাড়ি চালাচ্ছিলাম, বাট আমার কানে আসতেছে যে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে। সো আমি লিটারালি হচ্ছে গিয়ে একটু মানে বিরক্তি স্বরে চলে আসলাম যে এই জিনিস এতবার ধরে বুঝাচ্ছি না, বুঝতে পারতেছিস না, এইভাবে করবি। সো ও বুঝে ফেলছে, ঠিক আছে। সো এই ম্যামের নাম ছিল রুবি ম্যাম। সো ওই ম্যাম হচ্ছে গিয়ে তখন আমাকে ডেকে বললো তুমি কোথায় থাকো, কি পড়ো, কোন ক্লাসে পড়ো? আমি বললাম ক্লাস 4-এ পড়ি। তুমি কার কাছে পড়ো? আমি বলছি আমি তো কার কাছে পড়ি না। ম্যাম বলছে আচ্ছা তুমি 2 দিন আমার কাছে একটু পড়তে আসো আর কি। 2 দিন আমি হচ্ছে পড়তে আসছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ওই মেয়ের মা বলছিল যে ফাহাদ তুমি তো ভালো পড়াইতে পারো, ম্যামকে বাদ দিয়ে তোমাকে ম্যাথ টিচার হিসেবে রাখি। আমিও ক্লাস 4-এই পড়তাম তখন। আমি হচ্ছে অনেক আগে থেকেই পড়াই, আর এখানে আসলে হাসলে তো ভালো, তাই না? তোমরা হাসবো, আমি হাসবো। আচ্ছা যাই হোক, তো বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স পড়ার মধ্যে হাসাহাসি হবে। আচ্ছা কিছুক্ষণ পর পরে ক্যামেরা যে অফ হয়ে যাচ্ছে তার জন্য সরি, আসলে ডিএসএলআর ক্যামেরা, তো ডিএসএলআর ক্যামেরা হচ্ছে গিয়ে মানে কিছুক্ষণ পর পর হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি হয়ে যায়, স্ক্রিন শাটার ডাউন করে আর কি। আচ্ছা, তো বায়োমেট্রিক্স কি বলো তো? বায়োমেট্রিক্স হচ্ছে একটা গ্রিক শব্দ। বায়ো ওয়ার্ডটা মানে বোঝায় হচ্ছে বায়ো মানে জীবন, ঠিক আছে। সো বায়োমেট্রিক্স বলতে মেট্রিক মানে হচ্ছে মেজারমেন্ট, হ্যাঁ। সো বায়োমেট্রিক কি? জীবনের মেজারমেন্ট। এখন টাইপ অফ জীবনের মেজারমেন্ট কেমন শোনায়, তাই না? জীবনের মেজারমেন্ট বলতে বোঝাচ্ছে যে আমরা চা দিছিল, যে চা হচ্ছে একদম পানি হয়ে গেছে, হ্যাঁ, পরেতে খেয়াল নাই যে চা দিছে পাশে। আচ্ছা যাই হোক, তো আমরা কি পড়তেছি? বায়োমেট্রিক্সটা হচ্ছে গিয়ে জীবনের মেজারমেন্ট। এখন জীবনের মেজারমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে গিয়ে
এটা একটা প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্ন বা শনাক্ত করা হয়। আচ্ছা ভাই, আপনি এইচএসসি কত? আমি হচ্ছে এইচএসসি 22, বেশি সিনিয়র না আর কি, তোমরা 26, তাই না? আচ্ছা, তো গঠনগত, আচ্ছা, সো আমরা হচ্ছে কি বলতেছিলাম যে বায়োমেট্রিক্স মানে মেজারমেন্ট করব, মানুষের কোনো বায়োলজিক্যাল কোনো জিনিস মেজার করে হচ্ছে কি করব, অদ্বিতীয়ভাবে শনাক্ত করব। মানে এই যে মনে করো আমার হাতে একটা ফোন, ঠিক আছে, এই ফোনের একটা বায়োমেট্রিক্স আছে। মনে করো আমার এটা নাই, মানে ফিঙ্গারপ্রিন্ট নাই, সো আমার এটা হচ্ছে ফেস আইডি আছে আর কি, ঠিক আছে। সো আমি এই যে ফোনটা যখন হচ্ছে কি আমার ফোন, আমি পাসওয়ার্ড না দিয়েও হচ্ছে কি আমার বায়োমেট্রিক দিয়ে ফোনটা আনলক করতে পারতেছি। মানে আমার ফেস আনলক দিয়ে, ফেস আইডি দিয়ে আমার ফেসটা আনলক হচ্ছে, মানে ফোনটা আনলক হচ্ছে। সো এই ডিভাইসটা যে হচ্ছে কি বায়োমেট্রিক্স ইউজ করে একটা মানুষকে আইডেন্টিফাই করলো, ওর কর্তাকে বা ওই ডিভাইসের মালিককে, তাকে শনাক্ত করলো। সো এটা হচ্ছে গিয়ে তোমার একটা টাইপ অফ বায়োমেট্রিক্সের উদাহরণ। সো এই যে প্রথমেই দেখছো আমি যেটা বললাম, ফেস আইডি মানে ফেস রিকগনিশন, আইরিশ বা রেটিনা স্ক্যান। সো রেটিনা স্ক্যানের মাধ্যমে একটা মানুষকে আলাদাভাবে শনাক্ত করা যায়। তারপর ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকটা মানুষের আসলে ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, ঠিক আছে। সো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা পসিবল। হ্যান্ড জিওমেট্রি, একটা মানুষের হ্যান্ড জিওমেট্রি একরকম হয়। তারপর ডিএনএ এর মাধ্যমে পরীক্ষা করে, ওই যে ডিএনএ এর মাধ্যমে পরীক্ষা করে না, যে হচ্ছে গিয়ে আচ্ছা, এরপরে আসে হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে গঠনগত বৈশিষ্ট্য ছিল। আচ্ছা, বেশি নাই আর। আচ্ছা, আচরণগত বৈশিষ্ট্য কি হইতে পারে? আচ্ছা, ক্যামেরাটা একটু চলে গেছে, এই ইয়ারটা চেঞ্জ করা হচ্ছে, সো এখনই চলে আসছে। ওকে, আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে ভয়েস রিকগনিশন, তারপরে হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন, টাইপিং। সো ভয়েস রিকগনিশন আছে। মনে করো আমার এই ফোনটা হাতে আছে না, আমি যদি বলি হে সিরি, এই দেখছো আমার এই ইয়াটা অন হয়েছে, এই আমার ফোনের হচ্ছে গিয়ে ফোন অ্যাসিস্ট্যান্ট অন হয়েছে। সো আমার ভয়েস রিকগনাইজ করে এই ফোনটার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অন হয়েছে, মানে হে সিরি বললে হচ্ছে ও শুনতে পারতেছে। আমি যদি বলি হে সিরি হোয়াট ইজ দ্য টাইম, সো ও কিন্তু হচ্ছে টাইম দেখাইছে, দেখছো এই যে সামনে এই যে 8টা 5 লেখা আসছে আর কি। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ও ভয়েস রিকগনিশন করতে পারতেছে। তো তারপরে সিগনেচার ভেরিফিকেশন কি, ওই যে চেকে কি সিগনেচার ভেরিফাই করা হয় না, যে কারো সিগনেচার মানে আলাদা আলাদা হয়, তো সিগনেচার দিয়ে তুমি হচ্ছে গিয়ে চেকে টাকা দিতে পারো মানুষকে আর কি, টাইপ অফ। আর টাইপিং কি স্ট্রোক হচ্ছে কে কীভাবে টাইপ করে আর কি, টাইপের কিবোর্ডে কীভাবে টাইপ করে। সো টাইপের স্ট্রোকগুলো হচ্ছে গিয়ে ডিফারেন্ট হয়, কারণ সবাই একরকমভাবে টাইপ করে না, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তাহলে এতক্ষণ বায়োমেট্রিক্স নিয়ে যেসব জিনিসপাতি হবে আর কি, সেগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কি করা হয়, কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি ও গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে। সো এই যে ডিএনএ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে এই যে ডিএনএ নিয়ে যে গবেষণাগুলো করা হয়। তারপরে এই যে মনে করো তোমার করোনার ভ্যাকসিন বানানো হয়েছে না, এগুলো কীভাবে বানানো হয়েছে, ভ্যাকসিন কেমনে বানায়, কোন ম্যাটেরিয়াল দিয়ে, কোন কেমিক্যাল দিয়ে, কীভাবে বানাইলে এটা ভ্যাকসিন হিসেবে কাজ করবে, করোনা ভাইরাস দমন করা যাবে, এর জন্য কী করা দরকার, একটা বায়োলজিক্যাল অর্গানিজমকে আমার গবেষণা করা দরকার, ওর ডিএনএর সিকোয়েন্স নিয়ে গবেষণা করা দরকার, ওর ওই সিকোয়েন্সকে ধ্বংস করার জন্য ও যে মনে করো যে ডিএনএ যে মিউট্যান্টটা আছে, এইটা হচ্ছে যেভাবে আমাদের উপরে ইফেক্ট ফেলতেছে, ক্ষতি করতেছে, কীভাবে ক্ষতি করতেছে, এর জন্য কি আমার বায়োলজিক্যাল জিনিসপাতি নিয়ে গবেষণা করতে হবে না? সো এখন তুমি চিন্তা করো, ডিএনএ তো অনেক ছোট, এখন এত ছোট জিনিস তো আমরা চোখে দেখতে পারি না, এগুলো মেজার করা পসিবল না, কম্পিউটার দিয়ে করতে হবে। সো কম্পিউটার দিয়ে যেহেতু বায়োলজিক্যাল জিনিস ইনফরমেশন নিয়ে কাজ করা হচ্ছে, এই জন্য এটাকে বলে বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জিনকে নিয়ে কাজ করা আর কি, ঠিক আছে। সো এটার একটু উদাহরণ দিই, তোমরা ইয়ার নাম শুনছো? তানভীর আহমেদ ফাহিম বলছে বারবার চলে যাচ্ছে।
বারবার চলে যাচ্ছে, এটা তো আসলে ভালো না। আমি ইয়ার সাথে কথা বলবো, বারবার যেন না চলে যায় নেক্সট দিন থেকে। চার্জার দিয়ে রাখে না ঠিক মতো, এই বারবার ইয়া চলে যায়। যাই হোক, মাত্র ব্যাটারি চেঞ্জ করছিল আর কি। আচ্ছা দেখো দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেক কিছু করা হয়, ঠিক আছে। যেমন তোমরা লাইগারের নাম শুনছো, লাইগার। লাইগার হচ্ছে গিয়ে লায়ন প্লাস টাইগার, মানে নর্মালি কি লায়নের সাথে লায়ন ক্রসিং হলে একটা বাচ্চা হয় যেটা লায়ন বলি আমরা। তারপরে হচ্ছে টাইগারের সাথে টাইগারের ক্রসিং হলে নতুন বাচ্চা হয় টাইগার। লায়ন আর টাইগারের মধ্যে যদি ক্রসিং হয় তাহলে ওইটাকে বলা হচ্ছে লাইগার, ঠিক আছে। যেখানে লায়নটা হচ্ছে পুরুষ লায়ন এবং মহিলা টাইগার, স্ত্রী টাইগার যদি ক্রসিং হয় তখন হয় হচ্ছে লাইগার নামের একটা বাচ্চা হয়। সেটা হচ্ছে টাইপ অফ বিড়ালের মতো হয়, ঠিক আছে, অনেক বড় সাইজের বিড়াল হয়। তুমি অনলাইনে সার্চ দিলে দেখতে পারো লাইগার, LIGER। অথবা টাইগন আছে, ঠিক আছে। টাইগন হচ্ছে মানে পুরুষ টাইগার এবং স্ত্রী লায়ন যদি হচ্ছে ক্রসিং হয় তাহলে হয় হচ্ছে টাইগন, ঠিক আছে। সো এই যে ক্রসিং হচ্ছে, বা তোমার মনে করো এই যে কলার মধ্যে এই যে বিচিগুলো আছে, এই বিচিগুলো হচ্ছে বাদ দেওয়া হচ্ছে, সো কলাগুলো খাইতে সুবিধা হচ্ছে। বা হচ্ছে তরমুজের বিচি ইয়া করা, বা মনে করবি হাইব্রিড যে জিনিসপাতিগুলো আমরা খাই আর কি, বড় বড় মানে ইয়াগুলো আর কি, ফল হয়, বেশি বেশি ফলন হয়, রোগ জীবাণু কম হয়, পোকামাকড় কম হয়। তারপরে হচ্ছে তোমার ডলি নামের একটা ভেড়া ইয়া করা হয়েছিল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। সো কিভাবে হচ্ছে গিয়ে বেশি বেশি ঘোড়া মানে ভেড়া দুধ দিবে বা বেশি বেশি পশম হবে। বা তোমরা হোলফিনের নাম শুনছো আই গেস। হোলফিন হচ্ছে, আচ্ছা হোলফিন কি, হোলফিন হচ্ছে গিয়ে তোমার হোয়েল মানে হচ্ছে তিমি, আর ফিন আসছে ডলফিন থেকে। ডলফিন আর তিমির মধ্যে যদি ক্রসিং করা হয় তখন যে বাচ্চাটা হয় এটা হচ্ছে হোলফিন বলে। ওটা তিমি মাছের মতো চুপচাপ হয় আর ডলফিনের মতো খেলাধুলা করতে পারে। সো যে সার্কাস খেলে না, দেখবা যে হোলফিন লেগে সার দেওয়া। বাইরের কান্ট্রিতে যে সার্কাস দেখানো হয় না মাছ দিয়ে, সেগুলো সব হোলফিন দিয়ে দেখানো হয়, ঠিক আছে। দেখবা যে ওটা মুখ উপরের সাইডটা অনেক তিমি মাছের মতো, কালারটা তিমি মাছের মতো, কিন্তু ডলফিনের মতো স্বভাব, ডলফিনের মতো লাফালাফি করে ইয়া করে, ঠিক আছে। তারপর পমেটো আছে, পটেটো আর টমেটো, মানে টমেটো আর আলু এই দুইটা মিক্স করে হচ্ছে টমেটো বানানো হচ্ছে। সার্চ দিলে এগুলো দেখতে পারো, সেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বানানো হয়, ঠিক আছে। সেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবার ন্যানো টেকনোলজি কি, ন্যানো টেকনোলজি হচ্ছে 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, এরকম ছোট ছোট জিনিস নিয়ে যে কাজগুলো করা হয়। যেরকম একটা ফোনের মধ্যে প্রসেসর থাকে না, এই প্রসেসরের মধ্যে কয়েক ট্রিলিয়নস অফ ট্রানজিস্টর থাকে, বিলিয়নস অফ ট্রানজিস্টর থাকে, হ্যাঁ। সো এই যে বিলিয়নস অফ ট্রানজিস্টর থাকতেছে, বা তুমি বড় সাইজের, আমি ট্রিলিয়নস বললাম, অনেক বড় সাইজের মনে করে বানাইছো কোনো কারণে, ট্রিলিয়ন ট্রানজিস্টর, ছোট 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 ট্রানজিস্টর যে বসানো হয়েছে, এইগুলো কি করতেছে, এগুলো অনেক ছোট না। এখন এইগুলো বানানোর জন্য তো মানে একটা মেমোরি, ফোনের মধ্যে SD কার্ড ঢুকানো হয় না, একটা ছোট মেমোরির মধ্যে তো কত মানে অনেক ইনফরমেশন রাখা যায়, তাই না। তুমি চিন্তা করো, একটা মেমোরি যদি সাপোজ একটা মেমোরি 4 GB, ঠিক আছে, তার মানে একটা 4 GB মেমোরিতে কত হয়, একটা 1 GB হচ্ছে 1024 MB, মানে ধরে নাও 1000 MBর মতো, তাহলে 1 MBতে আবার হচ্ছে কি কত, 1000 কিলোবাইট, আবার 1 কিলোবাইটে 1000 বাইট, আবার 1 বাইটে 8টা বিট। তাহলে এবার চিন্তা করো, 8টা বিট মানে 8টা ছোট ছোট বাক্স, সেরকম 8টা ছোট বাক্স মিলে 1 বাইট হয়। এরকম 1000টা বাইট নিয়ে 1 কিলোবাইট হয়। এরকম 1000টা কিলোবাইট নিয়ে 1 MB হয় মাত্র। এরকম 1000 MB নিয়ে 1 GB হয়। এরকম 1000 GB নিয়ে হচ্ছে 1 TB হয়। সো এত ইনফরমেশন এত ছোট জায়গায় রাখা হচ্ছে, তারপরে কত ছোট 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 বক্স বানানো হচ্ছে, তুমি চিন্তা করতেছো, মানে চিন্তার বাইরে এত ছোট ছোট বক্স বানানো হচ্ছে। সো এইগুলো হচ্ছে গিয়ে ন্যানো টেকনোলজির মাধ্যমে করা হয়। তো ন্যানো টেকনোলজির ব্যবহার এখানে বসে রোবট তৈরি করা হয়, কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে, জ্বালানি, এইসব জিনিসপাতি। আচ্ছা, সো আর লাস্ট টপিক আজকে, তো ফিশিং আর প্লেজিয়ারিজম। ফিশিংটা কি, ফিশিংটা হচ্ছে একটুক দেখলে মনে কি মাছ ধরা, ফিশ, বাট এই ফিশিং হচ্ছে কি মানে মুরগি ধরা আর কি, মানে ওই যে ইয়া করা, হ্যাক করে না, হ্যাক তো আসলে করে না, এইসব ছোটোখাটো হ্যাকাররা হ্যাক করা তো সহজ না। ওই হচ্ছে কি তোমার মানুষের বোকা বানায়, একটা ইমেল পাঠায়, ওই ইমেল থেকে হচ্ছে কি তোমার আইডি পাসওয়ার্ড, মানে বোকার মতো আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, মানুষ না বুঝে, ওইটা হচ্ছে হ্যাক হয়ে যায় আর কি। সো এটাকে বলে ফিশিং। যে এই যে ইন্টারনেট ব্যবস্থায় কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, এই নাম পাসওয়ার্ড এগুলো নিয়ে নিলে
এই তোমার মনে করো ব্যাংক অ্যাকাউন্ট, আইডি কার্ড, তারপরে হচ্ছে মনে করো বিকাশ থেকে তোমাকে ফোন করছে, বিকাশ থেকে নাহিদ বলতেছিলাম, তোমার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে নিছে, নিয়ে তোমার টাকা আমাকে সব গায়েব করে ফেলছে, সেগুলোকে ফিশিং বলে। হ্যাঁ, তারপরে ভিশিং কি? ভিশিং হচ্ছে মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন, অডিও ব্যবহার করে। আচ্ছা, সো ফিশিংটা হচ্ছে গিয়ে কি? ফিশিংটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট সেজে মানে বাটপারি করা আর কি, ঠিক আছে? দুইটাই বাটপার। প্রথমটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট সেজে বাটপার করা, আর ভিশিং হচ্ছে ভয়েসের মাধ্যমে বাটপারি করা আর কি। মানে ভয়েস বলতে কি, ফোনের কল করে ভয়েসের মাধ্যমে, আমি বিকাশ থেকে নাইট বলতেছিলাম, হ্যাঁ, এরকম বগিচুকি জিনিসপাতি। তো টেলিফোন, ইন্টারনেটের মাধ্যমে ফোন করে ভয়েস কলে বোকা বানানো, বলদ বানানো আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম মানে চুরি করা আর কি, সাহিত্য গবেষণা সম্পাদনা হুবহু নকল করে বা আংশিক পরিবর্তনকে নিজের নামে চালাই দেয়। তুমি মনে করো একজনের একটা ভিডিও ডাউনলোড করে তারপর তুমি নিজের আইডিতে ছেড়ে দিছো বা ইউটিউবে ছেড়ে দিছো, সো এটা কি হলো? প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম হইলো তুমি তার অনুমতি না নিয়ে তারটা ছেড়ে দেওয়া আর কি। তো এই আজকের ক্লাসে এই পর্যন্তই। এখানে কয়েকটা এমসিকিউ আছে, নিজেরা একটু দেখতে পারো, এখানে এমসিকিউ উত্তরও দেওয়া আছে। বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হচ্ছে? ঠিক আছে, সো বিশ্বগ্রাম বলতে আসলে তথ্য প্রযুক্তিকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তারপরে সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারণার অবদান কি করে? মার্শাল ম্যাকলুহান পড়ানো হয়েছিল। সো এগুলো নিচে অ্যান্সার দেওয়া আছে, নিজেরা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, আচ্ছা তোমাদের একটা কোয়েশ্চেন করি আমি, হ্যাঁ? এই একটা যদি পারো তাহলে বুঝবো যে তোমরা আসলে পারবা। আচ্ছা, এখানে দেখো তো লিখছে বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক। আমি আর কি নিচে নামাইছি কেন, মানে এই ইয়াটা যেন না দেখা যায়, অ্যান্সারটা না যেন না দেখা যায় আর কি। বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক বলো? ইন্টারনেট, কম্পিউটার, মডেম, হাব। বিশ্বগ্রামের সাথে কোনটা সম্পর্ক বলো? তোমাদের কি মনে হয় বিশ্বগ্রামের জন্য কি কি দরকার? আমি তোমাদের পড়েছিলাম না হার্ডওয়্যার, তারপরে এইভাবে সিরিয়ালি তোমাদেরকে পড়ানো হয়েছিল। বলো কোনটা দরকার? বিশ্বগ্রামের উপাদান কোনটি? বলো বলো বাচ্চারা, 1 ঘন্টা প্যাক প্যাক করলাম। ইন্টারনেট। কে বলছে? আরমান খন্দকার। খন্দ্রকার, খন্দ্রকার, আচ্ছা আরমান খন্দ্রকার। আর কেউ বলবো না কিছু? কই, শুধু আরমান খন্দকার একাই বলবো, আর কেউ বলবো না? আচ্ছা, তো বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক? এটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারনেটের সম্পর্ক। আরমান খন্দকার যেটা বলছে রাইট, কারণ আমি বলছিলাম না হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, তারপর মানুষের মানে মানুষের সক্ষমতা, আর হচ্ছে গিয়ে কি আরেকটা কি ছিল, আর একটা হচ্ছে আচ্ছা আরেকটা ডেটা বা ইনফরমেশন। সো এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা যারা পুরো ক্লাস করছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদেরকে পরের ক্লাসে আবার এভাবে থাকবা এবং হচ্ছে গিয়ে তোমরা ক্লাসে আরও বেশি ইন্টারেক্টিভ ওয়েতে অ্যাপ্রোচ করবা এবং কোয়েশ্চেন করবা। আর আজকের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবা। আর যারা যারা বলছিলা যে যোগাযোগ করার জন্য, তোমরা আমার এই পোস্টে মেনশন করা আছে আমার আইডি, হ্যাঁ, আমি একটা কমেন্ট করে দিচ্ছি। এই যে আমি একটা কমেন্ট করছি, ঠিক আছে, হাই লিখছি। সো এইটা আমার আইডি আছে, সো তোমরা হচ্ছে আমার এই আইডিতে ঢুকে আমাকে নক দিতে পারো চাইলে, হ্যাঁ। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে অন্য ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করে আজকের ক্লাস শেষ করছি। স্টে হ্যাপি, স্টে গুড, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, এই অধ্যায়ে কিছু নোট দিতেন। হ্যাঁ, নোট তো তোমাদেরকে যে লেকচার শিট দিয়ে দেওয়া হবে আর গ্রুপে জানানো হবে, ঠিক আছে, গ্রুপে। ওকে, আল্লাহ হাফেজ।